নমস্কার, দ্য বেঙ্গল ভয়েস পডকাস্টের তরফ থেকে আমি সৌরভ মুখোপাধ্যায় আজকে আপনাদের কাছে এসেছি একটা বিশেষ প্রতিবেদন নিয়ে। টিভি খুললেই এখন দেখা যাচ্ছে যে বারুইপুর বারুইপুর বারুইপুর। সত্যি তাই, খুব দুর্ভাগ্যজনক একটা ঘটনা ঘটেছে বারুইপুরে। একটা না, দুটো ঘটলো। একটা বাচ্চা শিশুকে অত্যাচার করে মেরে ফেলা হলো, আর একটা 17 বছরের প্রাণ, যে খুব ভালো প্লেয়ার হয়ে উঠতে পারত, ভালো করে খেতে পেত না ছেলেটি, তাকে গলা কেটে মেরে ফেলা হলো। আমাদের অত্যন্ত দুর্ভাগ্যের অবস্থা যে আজকে আমাদের এগুলো শুনতে হচ্ছে বা দেখতে হচ্ছে। কিন্তু এর ব্যাকগ্রাউন্ডে কিছু কথাবার্তা বলা দরকার আছে। লাস্ট 15 ইয়ার্স আমাদের যে জঙ্গলের রাজত্ব ছিল, সেই জঙ্গলের বিষাক্ত প্রাণীগুলো তো এখনো এইখানে ঘুরে বেড়াচ্ছে। তো সেই প্রাণীগুলোর থেকে যে যেটা পাওয়া যায় সেটাই পাচ্ছি আমরা। এই রাহাজানি, এই অত্যাচার, এই ধর্ষণ, এগুলো তো আগে কোনোদিন বিচার হতো না। এদের মাথার উপর আর একটা বড় সিংহ থাকতো, তার মাথার উপর ছিল একটা রাজনৈতিক সিংহ। তারা এগুলোকে কন্ট্রোল করত, যে যা পারো করে খাও। সেই কারণে আজকে এই অবস্থা। আজকে আমাদের সাধারণ মানুষকে একটু বুঝতে হবে, আমাদের সতর্ক থাকতে হবে, বিশেষ করে শিশুদের জন্য, শিশু কন্যাদের জন্য খুব সতর্ক থাকতে হবে। ইয়াং যারা 16, 17, 18, 19, 20, তাদেরও খুব সচেতন থাকতে হবে। যে সমস্ত ছেলেরা বা মেয়েরা সমাজে কিন্তু এখনো বিষাক্ত প্রাণীগুলো ঘুরে বেড়াচ্ছে, তাদের আইডেন্টিফাই করা পুরোপুরি যায়নি, পরিষ্কার করা যায়নি। তাই আবার সবাইকে রিকোয়েস্ট করছি, বিশেষ করে গার্জেনরা একটু সতর্ক থাকুন। আর একটা কথা বলার আছে, বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব যাদের পশ্চিমবঙ্গে কোনো জায়গা নেই, সেই রাজনৈতিক ব্যক্তিত্বরা তাদের পলিটিক্যাল এজেন্ডাকে বজায় রাখার জন্য এই সমস্ত সাধারণ মানুষকে পিছন থেকে বিভিন্নভাবে ইন্ধন দিচ্ছেন। যেন মেলায় কিছু দেখতে যাওয়ার মধ্যে হিড়িক লেগে গেছে, গাড়ি নিয়ে ঢুকে দেখতে যাওয়ার। কিচ্ছু করতে পারবেন না এনারা। বরং যাদের আমি বর্তমান গভর্নমেন্টের কাছে একটা অনুরোধ রাখবো, যে যে পলিটিক্যাল লিডাররা যত পাওয়ারফুলি হোক, যারা পিছন থেকে এই ধরনের ইন্ধন দিচ্ছেন, তাদের অবিলম্বে অ্যারেস্ট করার ব্যবস্থা করা হোক। তাদের জন্য আজকে সমাজের এই সমস্ত নোংরা প্রাণীগুলো আরো বেশি ইন্ধন পাচ্ছে। আরেকটা বিষয়, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখলাম একটা সবুজ রঙের বড় সাইজের একটা মোমবাতি নিয়ে হাঁটতে। তো অভয়ের সময় ওনার এই সবুজ মোমবাতিটা কোথায় ছিল? বাজারে ছিল না বুঝি? তখন তো যারা মোমবাতি নিয়ে হেঁটেছেন তাদের এগেনস্টে গেছেন। তো কি হলো আজকে হঠাৎ? তার মানে দিন পাল্টেছে। এইভাবে আপনাকে আপনাদের জায়গা, আপনাদের যে খড়কুটোর মতো 2-4টে আছে, সেগুলোকে ধরে রাখতে চাইছেন। তা করুন, যা করবেন করুন, সেটা আপনার ব্যাপার। আপনাদের নিয়ে আর বিন্দুমাত্র ইন্টারেস্ট কারণ নেই। কিন্তু একটাই কথা সাধারণ মানুষকে বলছি, এই সমস্ত রাজনৈতিক গিরগিটিগুলোকে খুব মনে রাখুন, এদের থেকে সচেতন হন। এদের বাড়িতে আসতে দেবেন না। ওরা বাড়িতে এসে আপনাকে অনেক কিছু বলবে। বাড়িতে আসতে দেবেন না, কিছু করতে দেবেন না। এরা কোনো কমেন্ট নয়। এদের একটাই কাজ, পলিটিক্যাল এজেন্ডা অনুযায়ী মানুষকে খেপানো। যখন এরা ক্ষমতায় থাকেন ওরা কিছু করেন না, যখন ক্ষমতায় থাকেন না তখন মানুষকে আপনার কাজে লেগে যান। নমস্কার।